আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে। কথা কয় না? বেহেশতে কারা যাবে, দোজখে কারা যাবে, এটা হলো আলোচ্য বিষয়। এখন আমার জিজ্ঞাসা হলো, বেহেশতে যাইতে মনে চায় কার কার? হাত উঠে দেখেন। যেগুলো বাহিরে আছে এদের বেহেশতে যাইতে মনে চায় না, এগুলো দোজখে। এই উপরে বসিস গেলে নিচে না, সামনে আগে বসো। বয়ান বন্ধ করে দিয়েছে, সামনে আগে বসো। এই যারা বেয়াদব এদেরকে বয়ান করিনি আমি, তাড়াতাড়ি বসো, সামনে আগে বসো, সামনে। আবার যাস না কেন, লাড়িলে যেতে পারতেন, দৌড় মার যাই, ফিরে যাও, নামা। যারা বেয়াদব হয় এরা হেদায়েত পায় না। এই যারা বেয়াদব হয় এরা হেদায়েত পায় না। সামনে আগাও, সামনে। এ মুতাকাব্বির বেয়াদব রে বাইর কর, সামনে আগাও। ওই তুই পিছন তাকাস কেন? এই টুপিওয়ালা, ওই বড় টুপিওয়ালা পিছনে তাকাস কেন? সামনে আগা। তাড়াতাড়ি। আবার আবার ওয়ালের মধ্যে বসে পড়বি, পিছন সামনে আস। গাধা কথা কেন? জান্নাতে যাইতে মনে চায় কার কার? হাত উঠে দেখান। যারা পিছনে আছে হাত উঠে না, কিন্তু হাত ভাঙ গেল। দোজখে যাইতে চায় কার কার? হাত উঠে দেখা। আজকের আলোচ্য বিষয় হইল বেহেশতে যাওয়ার বুদ্ধিটা কি? বেহেশতে যাওয়ার বুদ্ধি হইল নেক আমলের পাল্লাকে ভারী করতে হবে। কথা কয় না? কোনো আওয়ামী লীগ করলে বেহেশতে যাবে, বিএনপি করলে, জাতীয় পার্টি করলে, বড় টাকা পয়সার মালিক হইলে, আর মুদির লোক বন্ধুত্ব করলে। কথা কয় না কেন? আর দেশ সাইরা মুদির কোলে গিয়ে ঢুকলে। হ্যাঁ, বুদ্ধি হইল নেক আমলের পাল্লা ভারী করতে হবে। কথা কয় না? নেক আমলের পাল্লা কি? কোরআন শরীফ বলছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। তো যে বা যাদের আমলনামা নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতি। সহজ সরল ওয়াজ। নেক আমলের পাল্লা ভারী হইলে সে জান্নাতি, কথা নাই। নেক আমলের পাল্লা ভারী, নেক আমলের পাল্লা ভারী হবে কেমনে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তো যে বা যারা যারা পরিমাণ ভালো কথা বলবে, ভালো কাজ করবে, যারা এখন এইখানে লক্ষ লক্ষ ধুলাবালি উঠতেছে, দেখা যায় না? এরকম এই ছোট ছোট ধুলাবালির 70 ভাগের 1 ভাগকে যারা বলে। বালু না মেয়া, বালু না। এখন এইখানে উঠতেছে, কিন্তু যেটা আপনারা শীতকালে বেড়ার ছিদ্র দিয়ে যে আলো ঢুকে, এই আলোর মধ্যে দেখেন ধুলাবালি উড়ে উড়ে রে, এটারে বলে জাররা। আবার আরেকটা বলছি, ওইটার 70 ভাগের 1 ভাগ জাররা। যে বা যারা জাররা পরিমাণ ভালো কথা বলবে, ইয়ারা, সে ওইটাকে আখিরাতে দেখবে। যে বা যারা যারা পরিমাণ নেক কাজ করবে, নেক কথা বলবে, ভালো কথা বলবে, ভালো কাজ করবে, ইয়ারা দেখবে। তাইলে সুবহানাল্লাহ, এইটা কি যারা পরিমাণ না অনেক ওজন? কথা কয়? হ্যাঁ, কিরকম ওজনই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ইয়ামলাউ নিসফাল মিজান। সুবহানাল্লাহ, পাল্লার অর্ধেককে ভরে দিবে। যেটা দিয়ে আমল মাপবে এত বেশি আছে, যেখানে 7 আসমান 7 জমিন ধরবে এক একটা পাল্লায়, এই পাল্লার অর্ধেক সুবহানাল্লাহ দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ ইয়ামলাউল মিজান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইয়ামলান মা বাইনাস সামাই ওয়াল আরদি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আসমান আর জমিনের মাঝখানের খালি জায়গাকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ ছোট না বড়? হ্যাঁ এটা জাররা, আমি জাররা আমি বুঝাই দিতে পারবো। জাররা পরিমাণ ভালো, জাররা পরিমাণ কথা, ভালো কথা, ভালো কাজ, এটা আল্লাহ পাকের কুদরতি কম্পিউটারেই ধরাবো। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই তাফসীরে কাবীরের থেকে। ময়দানে মাহশারে এক লোককে আল্লাহ মাফ করে দিবেন। কেন? ফেরেশতারা তার আমল মাপবে, আমল মাপার পরে দেখবে কোনো আমল নাই, নেক আমল নাই, ভালো আমল নাই, সব 2 নম্বরই, সব পাটপারি টাউটি, এই ফোলাফানের মতো আলোচনা মাইয়ারে হুন্ডাত করে ঘুরে আনি, এই সমস্ত দাড়ি চাষা, বিড়ি সিগারেট খাওয়া, দাঁড়াইয়া মুতা, এইসব টাস খেলা, জুয়া খেলা, এগুলো ছাড়া নাই। আসলে ওই যে এই জন্য পিছনে বসে রয়েছে সব। আমি যে এত কথা কইতেছি, তোর সামনে আয়, সামনে। এরা জান্নাতে যাইতেই চায়, থাকবি পিছনে, কোনো সময় সামনে আগাইতে পারবি না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমেরিকার টাইমে দৌড় করেছিলি, এমন মনে করছো আইসস না, আবারও আমরা দৌড়াবো, এমন দৌড়াবো দেখছিস তো। কারণ এই দেশের কোন সরকার শেখ হাসিনার মতো শক্তিশালী হয় নাই। তো তোরা যারা ক্ষমতা আসবি, তোরা শেখ হাসিনার মতো শক্তিশালী, আমরা হেটার পর্যন্ত পিটাইছি, তোরা কি বেটা আমল্লা মাস্তানি দেয়, তাড়াতাড়ি সামনে আয়, আয় সামনে। তোরা কবি বাবুর হুজুরে কয় কি? হুজুরে কইব কি বেটা? হুজুর এদেশের যত মাস্তান আছে সব মাস্তানের মুরব্বি, তাড়াতাড়ি আয়। কেমন আইতে আছে মাস্তানরে সবাই ভয়। তাফসীরে কাবীরের ঘটনা। এ বেটা এই যে আসর 5টা বাজে, কথা কয় না, যতক্ষণ মনে হয় আমি ততক্ষণ ওয়াজ করি। ফেরেশতারা আমল পায় না। কি পায় না? আমল পায় না। আচ্ছা, আল্লাহর কাছে আইসা কয়, আল্লাহ ফেরেশতারা তো গায়েব জানে না, গায়েব জানেনি, কই যে এর আমল নামার মধ্যে কোনো আমলের নেক আমল নেই। আল্লাহ কয়, তোর নেক আমল পাস না তো, আমি কিন্তু এরা মাফ করে দিছি, ওরা আমি মাফ করে দিছি। আর ফেরেশতারা কয়, আল্লাহ কিসের কারণে মাফ করলেন আমরা তো বুঝলাম না। মানে আপনি যেরকম আমলি, এও আমলি করে এটা কি লেগে মাফ করছে, আর ও যে যারে মাফ করছে এও আশ্চর্য, কি লেগে মাফ করছে। আল্লাহ পাক তখন বলবেন, বন্দা তুই রাত্রে ঘুমের তালে ডাইন কাত বাম কাত হইতে গিয়া, কেউ বলে ওরে মা গো, ঘুমের তালে কি করে বলে না, ওরে মা গো শালা, এই কিন্তু তুই ঘুমের তালে ডাইন কাত বাম কাত হইতে গিয়ে একবার বলছে আল্লাহ, আমি এটার নোট করে রাখছি। ওরে বাবারা বাবা, ঘুমের তাল পর্যন্ত আমার বলে না, এটা আমার দিলে লাগছে, উসিলে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেন। अल्लाह अल्लाह का सबक हमको पढ़ाया आपने, अल्लाह अल्लाह का सबक हमको पढ़ाया आपने, रब से बंदों का ताल्लुक बस लगाया आपने, रब से बंदों का ताल्लुक बस लगाया आपने। আমি বলছি যে বাজারা যারা পরিমাণ ভালো কথা বলবে, ভালো কাজ করবে, এটা দেখবে, ওইটাই দেখবে। আর যে বাজারা যারা পরিমাণ খারাপ কথা খারাপ কাজ করবে দেখবে, কথা কয় যারা পরিমাণ খারাপ কথা কেমনে বুঝে মন, যারা পরিমাণ খারাপ কথা, যেমন আমি বুঝাইবার জন্য বলছি, সেটা আমি আর পাইতেছি না আপাতত। ছেলে একটা মেয়ে একটা হঠাৎ করে অপরিচিত সামনে গিয়ে পাইলা, কথা কয় বলেন এই কথাটা খারাপ না বলা? কি লেগে খারাপ? এ তো তোর বউ না, তুই সামনে গেলি কেন? তো তুই সামনে গিয়ে আবার বলছিস ফুলও দিলি একটা, আবার কাজ আই লাভ, এটা কি খারাপ কথা না খারাপ ভালো কথা? বলেন না। তাহলে যে এই কথাটা এই যারা পরিমাণ বুঝাইবার জন্য বলছি, এই কথাটা বললো আই লাভ ইউ, এইটার পরিণতিটা ওইটাকে সে ময়দানে মাসে দেখবে, অর্থাৎ গুনাহ না সওয়াব।
কথা কয় না? আপনি যে আরেকজনের মাঝে হুন্ডাত করে নিয়ে ঘুরেন, এটা যাররা পরিমাণ না যাররা পরিমাণ হচ্ছে মারাত্মক ক্ষতি। এটা দেখবেন আপনি, আমরা হান দাইয়ে দিব চার্জ কি লেগে না না, কথা ঠিক আছে নি। এখন আমার উপস্থাপন হইলে আমার মেজাজের কারণ, মেজাজ অনেক গরম, কিন্তু গরম না আল্লাহ পাকের দয়া অনেক গরম। এই জন্য ডিজিএফ এনএসআই এর প্রধান এরা ভয় পায় আমার। আসলে সত্য কথা, আমি ফিডে দিতে চিন্তা করুন, আমি যখন ফিডে নিয়ত করুন সবাই আমার ভিডিও, আপনারা কি আমার সামনে দাঁড়াই দেবেন? এটা আল্লাহ পাক আমার এই নিয়ামত দিছে আল্লাহ। তাহলে যাররা পরিমাণ ভালো কথা ভালো কাজ দেখবে, যাররা পরিমাণ খারাপ কাজ খারাপ কথা দেখবে, তাহলে যে যাররা পরিমাণ ভালো কাজ ভালো কথা বলবে তার আমলের মধ্যে এটা উঠবে কি উঠবে না? ফামান ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। যার আমল নাফার পাল্লা ভারী হবে, মিজানটা ভারী হবে। কেরে কথা কয় মোবাইল? এই বেটা গাদা তো আমি এমনি করি, আমি তো গাদা বলি, তার যুক্তি কথা আছে। এখানে অপারেশন চলছে আর রুগিয়ে ফোনে কথা কয় না কেন? তোরা অপারেশন থিয়েটারে ঢুকছ, চতুর্দিকে হইলো বাউন্ডারি, অর্থ হইলে এখন অপারেশন থিয়েটারে আসছ, এবং এই দেশের গুরুত্বপূর্ণ পার্সিয়াল ডাক্তার তোদের অপারেশন করতে আছে, তুই ফোনে কথা আস। তোরে ফাঁসার মধ্যে কি পরিমাণ পিটানোর দরকার? মাস্তানি আর নেতাগিরি আর পয়সা বলা শিক্ষিত এগুলো আমার করে কখনো দেখাইবে না। এটা আমাদের সব মুখস্থ আল্লাহ কথা কয় না। আমরা তালেবান আমেরিকার সাথে পাল্লা দেওয়ার, আমরা তালেবান ওই যে আফগানের তালেবান, আমরা সোভিয়েত ইউনিয়নের সাথে পাল্লা দেওয়ার, আমরা তালেবান ভারত কেবল এদিকে আইসা দেখো লাইতে মুদিরে খালে পালাম ইনশাআল্লাহ। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝেন? কে কি বুঝেন হাত তুলে দেখেন মেহরবানি। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা। চীন আমাদের, ভারত আমাদের, হিন্দুস্তান আমাদের। আর তুই কস বাংলাদেশ, তোদের দাঁত ফলাই দিব দাঁত। আয় 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 আয়। चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। पता ठीक है नहीं? ভারতকে দখল করার জন্য যদি উলামায়ে কেরাম জিহাদের ডাকতে হয়, আপনারা শরীক হওয়ার জন্য তৈরি আছেন? একে তৈরি আছেন? হাত রাখেন, দাঁড়াইয়া দেখে, দাঁড়াইয়া 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 দাঁড়াইয়া। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। আল্লামা খুরশেদ আলম কাসেমি সাহেব, আবার খুরশেদ জানে বাড়ি এলাম জানে। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা। ঠিক আছে নি? চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা। তোরা ফেললি কত? চীন ও আরব হামারা, বাংলাদেশ তোমার একটা খুশি মানে। বাংলাদেশ আমাদের, হিন্দুস্তান আমাদের, আরব আমাদের, তুরস্ক আমাদের, পাকিস্তান আমাদের। কারণ আমরা মুসলমান, আমরা সরকারি দলের লোক। কোন দলের? কোন দলের সরকার? কি হ্যাঁ? কে? सरवरी ज़ीबा फ़क़त उस ज़ात पे हमता को है, सरवरी ज़ीबा फ़क़त उस ज़ात पे हमता को है, हुक्मरा है एक कोई बाकी बुताने हाज़री, हुक्मरा है एक कोई बाकी बुताने हाज़री। রাজত্ব একমাত্র কাকে মানায়? আল্লাহ। ওই রাজত্ব একমাত্র কাকে মানায়? বলেন বলেন। হাসিনাকেও মানায় না, বেগম জিয়াকেও মানায় না, এরশাদকেও মানায় না। উম্মতের উলামায়ে কেরাম যেহেতু আল্লাহ আর আল্লাহর রাসূলের হুকুমতকে কায়েম করতে চায়, তো তাদেরকে মানায়। সরওয়ারি ज़ीबा फ़क़त उस ज़ात पे हम ताक है,
हुक्मरां है एक कोई बाकी बुताने आजरी, हुक्मरां है एक कोई बाकी बुताने आजरी। এগুলো আমরা ফুতুল মনে করি, ফুতুল। ট্রাম্পকে আমরা ফুতুল মনে করি, জো বাইডেনকে আমরা ফুতুল মনে করি, নেতানিয়াহুকে আমরা ফুতুল মনে করি। যেমন কারুনকে ফুতুল মনে করতাম, যেমন ফিরআউনকে ফুতুল মনে করতাম, যেমন হামানকে ফুতুল মনে করতাম, যেমন নমরুদকে ফুতুল মনে করতাম, যেমন সাদ্দাতকে ফুতুল মনে করতাম, যেমন আবু জাহালকে ফুতুল মনে করতাম, আবু লাহাবকে ফুতুল মনে করতাম। এখনকার সারা দুনিয়ার যারা পারমাণবিক অস্ত্রে সজ্জিত, এদেরকে ইসলামের দোস্তরা মুসলিমপন্থীরা ফুতুল মনে করে, ফুতুল। সরওয়ারি জিবা ফকত উস জাত বে হাম তাক হে, हुक्मरां है एक कोई बाकी बुताने आजरी, हुक्मरां है एक कोई बाकी बुताने आजरी। যার নেকামলের পাল্লা ভারী হবে, কথা কই, সে ফাহুয়া ফি জান্নাতি। তো আমি কইছি আল্লাহ কি কর, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকামলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তো সে সন্তোষজনক জীবন যাপনের ভিতরে হাবুডুবু খাবে, শান্তিদায়ক আরামদায়ক জীবনের ভিতরে হাবুডুবু খাবে। ভিতরে 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 মাছ যেমন সমুদ্রের ভিতরে বড় মজা পায়, মাছের ডাইনেও পানি, বামেও পানি, উপরেও পানি, নিচেও পানি, কথা কয় না কেন? আর যখন মাছের ফিট দেখা যায়, মাছের পানি যখন পুকুরে আস্তে আস্তে কমতে থাকে, মাছ যখন বুঝে কিরে আমার ফিটের উপর রৌদ্র লাগেগা, মাছের বয়স শুরু হয়ে যায়। যখন মাছের পুকুরের পানি সব ঠিক আছে, মাছের ফিটের উপরও 10 হাত, বামও 30 হাত, ডাইনও 30 হাত, সামনে পিছনেও নিচেও মাছকে আমি নিরাপদ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে লোকটার নেক আমলের পাল্লা ভারী হবে, সে সন্তোষজনক জীবনের ভিতরে হাবুডুবু খাবে মাছের মতো, কথা কয় না কেন? আপনি দেখেন সারা দুনিয়ার একটা মানুষ শান্তিতে নাই, আছেননি আপনারা সবাই শান্তিতে? কারো বিবির সমস্যা, কারো স্বামীর সমস্যা, কারো ছেলের সমস্যা, কারো মেয়ের সমস্যা। লম্বাটাই মাসি নাই দেশের ক্ষমতায় ছিল, এখন পলাইয়া দৌড়ায় সমস্যা, কথা কয় না কেন? এই দেশে থাকা অবস্থাও সমস্যার মধ্যে ছিল, না জানি মৌলবীরা হেফাজতের কর্মীরা দেশ দখল করে ফেলায় কিনা, তাহলে সমস্যা সমস্যা। বেগম জিয়ারে একই অবস্থা, এখন একটু ফুরফুরে, এখন একটু ফুরফুরে, চলতে পারতো না, কথা বলতে পারতো না, এখন নিচে নাকি হাঁটে, কথা কয় না? আমার বক্তব্য হলো পৃথিবীর কোন মানুষ শান্তিতে নাই, কিন্তু যার নেক আমলের পাল্লা ভারী হবে, সে শান্তির মহাসমুদ্রে হাবুডুবু খাবে। আল্লাহু আকবার বলেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ভালো করে বুঝবেন তো সাহাবা, সময় আর 10 মিনিট, এই 10 মিনিটের ভিতরে প্যাকেজ শেষ করতে হবে। ভুল কইছি না? আচ্ছা আরো 15 মিনিট, তাও তো শেষ হবে। আচ্ছা আসরের পরে, হ্যাঁ আমার আর কোনো কাম নাই তো, আসর মাগরিব করো, আর কারো ওয়াজ লাগবে না ইনশাআল্লাহ। আমি একা ওয়াজ করুন, দেখবি সবার হাদিয়া আমার দিয়ে দেবে। মানে আজ যে মাগরিব আর আসর একসাথে করবো, এই তো মানে আমি তো ব্রেক করার পরে আর গাড়ি সেট দিই। আচ্ছা কথা নষ্ট, সময় নষ্ট করো না দোস্ত আবাব। ফাম্মা মান ফাকুল, তাহলে আমল না মাপার পাল্লাটা আমাদের ভারী হোক, এটা কি আমরা চাই না? ময়দানে মাশারে 3 গ্রুপ হবে, খেয়াল করবেন। যাদের আমল মাপার পাল্লা ভারী হবে তারা জান্নাতি, নেক আমলের পাল্লা ভারী হবে জান্নাতি, গুনাহের পাল্লা ভারী হবে জাহান্নামী। মাঝখান দিয়ে সমান সমান হবে আরাফ, জান্নাত না জাহান্নাম না। আই সায়রে তোরা নানে যাও খুশনু নামায়াদ, মাশুক মানস্তা के बनज़दीक तुझस्तास, माशूक मानस्ता के बनज़दीक तुझस्तास।
হুরান বেহেশতি এরা দোজখ বাওয়াদ আরাফ, হুরান বেহেশতি এরা দোজখ বাওয়াদ আরাফ, আজ দোজখিয়া ফুরসকে আরাফ বেহেশতাস, আজ দোজখিয়া ফুরসকে আরাফ বেহেশতাস। আল্লাহ, বিশ্ব সুন্দরী যারা হয় সব জায়গায় এরা থাকতে পারে না, কথা কয় না। এই বিশ্ব সুন্দরী যারা হয় এরা সব জায়গায় থাকতে পারে, আপনি সব জায়গায় এদেরকে রাখতে পারবেন? কারণ কারণ কি, এর রুচি মতো না হইলে সম্ভব। আর কথা কয়, আর ফকিন্নি এর যদি আপনি মোটামুটি একটা ভালো রুমে দেন আর কি, এই কবু আল্লাহ রে কই আছি রে, কথা কয় না কেন? আবার কথা বুঝছেন? হ্যাঁ, পৃথিবীর মানুষের উপর তিন প্রকার, এক গ্রুপ আছে খুব হাই, আর গ্রুপ খুব লো, আর গ্রুপ হলো মাঝামাঝি। কাফের আর বেঈমানরা খুব লো, নেতানিয়াহু, জো বাইডেন, মোদি, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এরা খুব লো, কথা কয় না কেন? এই জন্য এরা দুনিয়াকে জান্নাত মনে করে, এই জন্যই তারা দুনিয়াকে জান্নাত মনে করে। আর মুমিন মার্কারা, মুমিন মার্কা মারা মুমিন যারা খুব হাই হাই হাই, এই জন্য এরা দুনিয়াকে জাহান্নাম মনে করে। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখান। এই জন্য দেখবেন মৌলবীরা দুনিয়াতে বিল্ডিং বানানো নিয়ে ব্যস্ত না, মৌলবীরা দুনিয়াতে বিল্ডিং বানানো নিয়ে ব্যস্ত না, কারণ জানে এখানে বিল্ডিং বানালে ভেঙে লেব, দুদুকে ধরবো, ভেঙে ফেলবে, দুদুকে ধরবে। এই জন্য মৌলবী এখানে জান্নাত বানানো নিয়ে ব্যস্ত না, মৌলবী জান্নাত বানায় সাত আসমানের উপরে। কোথায় কোথায় কোথায়? মৌলবী এখানে বিল্ডিং বানানো নিয়ে ব্যস্ত না, মৌলবী বিল্ডিং বানায় সাত আসমানের উপরে। আর ওইখানে বিল্ডিং বানাইলে দুদুকে ধরতে পারবো না, ভাঙার কোনো সুযোগ নাই। দেখছো কথা কয়, ভাঙার কোনো সুযোগ নাই, দুদুকেও ধরবে না, কারণ দুদুক তো দেখবেই না। কিন্তু আপনি এইখানে 10টা বিল্ডিং এর মালিক যদি হন, দুদুক বলবে এত টাকা কই পাইছস। এই জন্য আমরা এখানে বিল্ডিং বানাই না। আমরা ডেইলি প্রতিভা, রাসূল বলছেন কেউ যদি 10 বার কুল আল্লাহ পড়ে, আল্লাহ তাকে বেহেশতে একটা বিল্ডিং দান করবে। কেউ 20 বার পড়লে 2টা বিল্ডিং, 30 বার 3টা বিল্ডিং। আপনি যদি 100 বার কুল আল্লাহ পড়েন তাহলে 10টা বিল্ডিং। বেড়া তুই যে আমার লগে মাস্তানি দেখাস, এই এলাকার মানুষ তোর এখানে বিল্ডিং 3টা বা 4টা, আর আমি ডেইলি বিল্ডিং জান্নাতের মধ্যে 200 বিল্ডিং বানাই। কথা কয় না? সবার দাওয়াত, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আমরা জান্নাতে যাই মেহমান হব। একটা চেয়ার দিস, আমি একটু পানি খাই, বসি ওয়াজ করবার লাগে না, পানি খাওয়ার লাগে একটা একটা। এটা না আরে কইছি বাবার এত ছোট দেখে দিবি, একটা গাদায় বেড়ে গেছে সারাদিন, এক একটা রুমাল নিয়ে ঘুরে গেল। তাই স্যার এটা বাদ গেলে কি হয়? এর দে বেটা মৌলবীর ডিব্বা দেখছো, যখন মৌলবী দেখছস স্যার। তাহলে কাফের আর বেঈমান যেহেতু খুব লো পজিশনে, এই জন্য দুনিয়া তাদের কাছে জান্নাত। আর আলেম ওলামা দিনদাররা যেহেতু হাই কোয়ালিটির, এই জন্য দুনিয়া তাদের জন্য জাহান্নাম। মাইজগান দিয়ে এক গ্রুপ আছে, তারা মানে মিডলের আর কি, এই জন্য দুনিয়া তাদের কাছে আরাফ। আরাফ মানে কতক্ষণ ভালো লাগে, কতক্ষণ খারাপ লাগে, কথা কয় না? এই কথাগুলো এই কবিতার মধ্যে বলছেন। আই সায়রে তো রানানে যাও হুসনু নামায়াত, মাশূকে মানাস্তা কে বনজদীক তুজেস্তাস, মাশূকে মানাস্তা কে বনজদীক তুজেস্তাস, হুরান বেহেশতি এরা দুজখ বাওয়াদ আরাফ। বেহেশতের হুরদের কাছে, যারা বেহেশতি হুর হাই কোয়ালিটির, আরাফ এটা তাদের কাছে দোজখ, যেমন দুনিয়া এদের কাছে দোজখ।
কথা কয় না? হ্যাঁ, হুরান বেহেশতি এরা দোজখ বওয়াদারাফ আজ দোজখিয়া ফুরসকে আরাফ বেহেশতাস। যারা দোজখী তাদের কাছে দুনিয়াটা বেহেশত, আরাফটা বেহেশত। কারণ ওই ছাগলে জানে মরতে দেরি, উষ্টা খাইতে দেরি নেই, এই জন্য যতদূর সম্ভব বাঁচতে চায়। আর মুমিন মরতে চায়, কারণ মরলেই জান্নাত। আমার কথা বুঝেন আপনারা? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান না। আল্লাহু আকবার। আখিরাতে তিন ধরনের লোক হবে। এক ধরনের লোক হাই কোয়ালিটি, তারা জান্নাতি, কোয়ালিটি তারা জাহান্নামী। নেক আমলের পাল্লা ভারী জান্নাতি, গুনাহের পাল্লা ভারী জাহান্নামী। মাঝখান দিয়ে সমান সমান আরাফ দেখবে। আরাফের ইতিহাস কি? আরাফের ইতিহাস হইল কখনো এইখানে জান্নাতের আবহাওয়া, কখনো জাহান্নামের গরম। কথা কয়, কখনো জান্নাতি আবহাওয়া, কখনো জাহান্নামের গরম। এই জন্য কাফেররা কবে যে আল্লাহ এটাই তো বলা, আর মুমিনরা বলল আল্লাহ এটা নাম জান্নাত। আয়সায়রে তোরা নানে যাও খুশনু নামায়াত মাশূক মানস্তা কে বনজদীক তুজেশতাস। মাশূক মানস্তা কে বনজদীক তুজেশতাস। হুরান বেহেশতি এরা দোজখ বওয়াদারাফ আজ দোজখিয়া ফুরসকে আরাফ বেহেশতাস। যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতি, যার গুনাহের পাল্লা ভারী হবে অর্থাৎ নেক আমলের পাল্লা হালকা হবে সে জাহান্নামী। বাকি যেহেতু কিছু নেক আছে, গুনাহ বেশি নেক কম, এই জন্য ফিডা খাইয়া ইনশাআল্লাহ জান্নাতি। শেখ হাসিনাও জান্নাতে যাবে মগর মাইর খাইয়া। কি লেগা? কারণ অনেক মানুষকে হত্যা করেছে, গুম করেছে, ফাঁসি দিয়েছে, উম্মতের ওলামায়ে কেরামকে জেলে ঢুকাইছে। দেশের 26 লক্ষ কোটি টাকা শুধু পারিবারিক ভাবে চুরি করছে। আরো কত লক্ষ কোটি টাকা জানি কিভাবে চুরি করছে আল্লাহ মালুম। কথা কয় না কেন? তাহলে হাসিনাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। মগর আগে সুদ, ঘুষ, মদ, জুয়ার বেপরদায় চলছে, এটার মধ্যে ফাঁসার মধ্যে বাড়ি খাবে। আরে কথা বুঝে না কেন? আমার ওয়াজ বুঝেন আপনারা? কে কে বুঝতেছেন? কোরআন আল্লাহ রাসূল বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। কিন্তু আমার দুঃখ হইলো বই নাসিনা, তুই মোটামুটি শেষের দিকে হইলো জান্নাতে যাবি। তুই কিনলে মুদির কাছে গেছস, মুদি তো সারা জীবন জাহান্নামে থাকবে। কথা কয় না কেন? যাইতে যদি মনে চাইতো তাহলে তুই ইমরান খানের কাছে যাইতি, তাহলে তুই শাহবাজ শরীফের কাছে যাইতি। কথা কয় না কেন? তুই বেঈমানের কাছে গেলি গিল্লে গিয়া। আসলে তোর ফলাও বেঈমান ইহুদি মাইয়াকে বিয়া করছে। আসলে তোর মাইয়াকেও তুই বেঈমান ফলার কাছে বিয়া দিছস। আসলে তুই নিজেও এই লাইনের। কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাতটা দেখান মেহরবানি করে। আবার উকি মেরে বাংলাদেশে আইবে লাগে। আমার হাসি উঠে, আমার হাসি উঠে। আবার বাংলাদেশে আইবে উকি, আইয়ো আইয়ো, অন্তত কমপক্ষে 30 বার ফাঁসি, 30 বার ফাঁসি, 30 বার। আর রাজনীতি করার লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য আগের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নিরাপদে নিয়ে গেছেন। ওইখানের মাটির থেকে সৃষ্টি, মৃত্যু ওইখানে, দাফন ওইখানে। এই জন্য ওরা বুঝে আসুই না, মুখ দিয়ে কয় যে বহু কাও থাকার জন্য আমরা ব্যবস্থা করছি। রাখো, এটা পচা মশারে তোমরা রাখো। ডাস্টবিনে ফেলে দেওয়ার যে মালটা, এটা তোমাদের কাছে আমরা সাপ্লাই করে রাখো। যেমন ফাঁকে ফাঁকে তোমরা পিছনে আমাদেরকে পচা ফেস খাওয়াইছো, আমরা তোমাদেরকে পচা মানুষ খাওয়াইতেছি। কথা কয় না? আপনারা আমার ওয়াজ বুঝেন না? কে কে বুঝে? আমরা বাইরে দাঁড়িয়েছে, ভিতরে আইবে না মাল। এনে মাল আয় কওম বহজ রফতা কুজায়েদ কুজায়েদ, আয় কওম বহজ রফতা কুজায়েদ কুজায়েদ, মাহবুব মাম। কোন দিকে কইতাম? আয় কওম বহজ রফতা কুজায়েদ কুজায়েদ, মাহবুব দরি জাস্তে কুজায়েদ কুজায়েদ।
আর ওইখানে দাঁড়াইছিস কেন? এইখানে আল্লাহ পাকের ইশক ও মুহাব্বতের শরাব তহুর বিতরণ হচ্ছে, আল্লাহ পাকের প্রেমের পবিত্র শরাব বিতরণ হচ্ছে। এইখানে আয়। ও গাদা, বাইরে দেখলে এই শরাব তুই পাবি না, এই শরবত তুই পাবি না, তুই এইখানে আয়। কথা কয় না কেন? আব জমজম খুরদা বুদম আবে শুরা কায় খরাম, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কায় খরাম, পাদশাही करदा बुदम पास बानी कै गुनाम, पादशाही करदा बुदम पास बानी कै गुनाम। আমরা তো জমজম খানে वाला, জমজম পান করনে वाला। ভারতের লবণাক্ত পানি আমরা কেন পান করব? আমেরিকার লবণাক্ত পানি কেন আমরা পান করব? হ্যাঁ, আমরা তো বাদশার জাত, ভারতের গোলামি কেন করব? বাদশাহী করদা বুদম পাস বানি কাই গুনাম। মুসলমান বাদশার জাত না? আপনারা কি বাদশার জাত না ফকিরের জাত? বলেন বাদশার জাত না ফকিরের জাত? তাহলে উম্মতুল উলামায়ে এই বাদশার জাতের মধ্যে এক নম্বর জাত। কথা কয় না কেন? যারা রাসূলের সুন্নাহর উপর আমল করে তারা এক নম্বর বাদশার জাত। এটা ডাইরেক্ট ওয়ারিসে আম্বিয়া। এরা খালিদ ইবনে ওলীদের বংশধর, ওমর ইবনুল খাত্তাবের বংশধর, আলী মুর্তাজার বংশধর, উসমান গনির বংশধর, হযরত মুআবিয়ার বংশধর, হযরত আমর ইবনে আসের বংশধর, ইকরামা বিন আবি জাহলের বংশধর, সুরাহবিল ইবনে হাসানের বংশধর, দাররার ইবনে আজওয়ারের বংশধর। ও দোস্ত আবাব, তোরা জানি কার বংশধর আল্লাহ ভালো জানে। এইজন্য আমাদের সাথে মাস্তানি করিস না, আমরা বাদশার জাত, জাতে বাদশা। কথা কয় না কেন? এই জন্য এই দেশে রাজনীতি করার অধিকার একমাত্র বাদশার জাত উলামায়ে কেরামের। বাদশাহী করদা বুদম পাস বানি কাই গুনাম, বাদশাহী করদা বুদম পাস বানি কাই গুনাম। স্বপ্নে দেখো আগামী বছর নির্বাচন আসবে, আগামী নির্বাচনে না